ভারতের মাটিতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির দিনেই দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ার ঘটনায় ভারত সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করছেন বাংলাদেশ সরকার। ঢাকার সাপকথা, এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা এবং এই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সংবাদ নিউজের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক কড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত এবং পলাতক শেখ হাসিনা ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করছেন এবং এই ধরনের বিতর্কিত ইভেন্ট আয়োজনের সম্ভাব্য নেতিবাচক পরিণতি সম্পর্কে ভারত সরকারকে আগেভাগেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই উদ্বেগ উপেক্ষা করে দিল্লির মাটিতে এই ইভেন্টের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ ও মর্মাহত ঢাকা। বিজ্ঞপ্তিতে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, 2013 সালের বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের কাছে বারবার অনুরোধ জানানো হলেও নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে গণহত্যাকারী স্বৈরাচারকে আশ্রয় ও রাজনৈতিক প্রচারণার সুযোগ দেওয়া দুই দেশের কূটনৈতিক আস্থার ভীতু নাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, পলাশ রায়, সমলা নিউজ।